আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলব কিভাবে ফ্যান ট্যাব দিয়ে কম্পিউটারে উইন্ডোজ দিতে হয়। তো এই ক্ষেত্রে কম্পিউটারে ফ্যান ট্যাব দিয়ে উইন্ডোজ দিতে হলে প্রথমে এই ফ্যান ট্যাবটাকে আপনাকে কী করতে হবে? বুটেবল করে নিতে হবে। তো বুটেবল করার ক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমত একটা ফ্যান ট্যাব লাগবে। আর হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ISO ফাইল লাগবে। আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করবেন তার একটা ISO ফাইল ইন্টারনেট থেকে বা আপনি যে কারো থেকে যেভাবে নিয়ে নেবেন। আর হচ্ছে একটা সফটওয়্যার লাগবে, সেটা ISO ফাইল নামে যে সফটওয়্যার আছে সেটা। তো আমরা ভিডিওটা করতে গিয়ে ভিডিওটা হয়তো লং হবে। আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো, এই জন্য আমাদের ভিডিওটা লং হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অ্যাট ফার্স্ট ভিডিওটা দেখবেন, তারপর আপনারা কাজ করার চেষ্টা করবেন। আর ছোট্ট করে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট বা কোনো সাজেশন থাকে আপনারা সুন্দর করে একটা পজিটিভ মাইন্ডে কমেন্ট করবেন, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো লেটস গো আওয়ার ডিসকাশন। তো বুটেবল কীভাবে করতে হয় সেই ভিডিওটা আমার ভিডিও আই বাটনে দেওয়া থাকবে বা আমার প্লে লিস্টে দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক যে পেজ আছে সেখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কীভাবে এই বুটেবল করতে হয়। তো আজকে আমরা আমার ফ্যান ট্যাবটা আমি বুটেবল করে ইনপুট করছি, যে আমার পিসিতে এখন ইনপুট করা আছে। তো এই ক্ষেত্রে আপনাকে এই কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে বা কম্পিউটারকে ওপেন করতে হবে। ওপেন করে আপনি কিবোর্ড থেকে কী করবেন, ESC বাটন প্রেস করবেন। হয়তো এই যে ESC যে বাটনটা আছে, বা জানেন না যে আপনার বায়োস বা বুট সেটআপ কোথায়, সো সেই ক্ষেত্রে আপনি ESC যখন প্রেস করবেন, ঠিক এই যে কোনা বড় এখানে স্ক্রিনে বাম কোণে এইখান থেকে আপনাকে ইন্ডিকেট করবে যে আপনি কোন বাটনটা প্রেস করবেন বায়োসের জন্য। তো ঠিক আছে, আপনার বায়োস সেটআপ না থাকলে বা বুট আপ সেটআপ না থাকলে কিন্তু আপনার ফ্যান ট্যাব উইন্ডোজ দিতে পারবে না, কারণ আমরা ইউএসবি যদি ডিসেবল থাকে। তো আমি সুইচটা দিচ্ছি, দেওয়ার পর কিবোর্ড থেকে আমি কী করবো, সরাসরি আমার ESC বাটনটা প্রেস করবো না, আমি কিবোর্ড থেকে সরাসরি আমি একটা ESC বাটনটা প্রেস করে দেখাচ্ছি, কারণ যেহেতু আপনাদেরকে একদম ফুললি ডিসকাস করবো। তো ভিডিওটা লং হতে পারে, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এটা আমার স্ক্রিনে আলো আসছে, আমি কিবোর্ড থেকে ESC বাটনটা প্রেস করতেছি, ESC বাটনটা প্রেস করতেছি। ESC বাটন প্রেস করলে আমাকে সিগন্যাল এখানে এই যে দেখেন আমার এখানে একটা মেনু আসছে। এখানে বলতেছে সিস্টেম ইনফরমেশনের জন্য F1, সিস্টেম ডায়াগনোস্টিসের জন্য F2। আমার এখন দরকার হচ্ছে যে বায়োস সেটআপ, আর বোর্ড মেনু হচ্ছে আমাদের F9-এ। তো আমরা আগে আমাদের বায়োস সেটআপটা করবো, বায়োস সেটআপটা কনফার্ম আছে কিনা। তো সেটার জন্য আপনি এখান থেকে এইভাবে আসার পর আপনি কিবোর্ড থেকে যে আপনার অ্যারো বাটন আছে, আপ অ্যান্ড ডাউন যে অ্যারো বাটন যেটা আছে, অ্যারো বাটন কিন্তু চারটি, যে এই অ্যারো বাটনের মাধ্যমে আমি কিন্তু কী করতেছি, নিচে নিয়ে আসবো। যে আমি যখন অ্যারো বাটন প্রেস করতেছি, এই যে দেখেন একটা একটা করে নিচের দিকে নামতেছে। ঠিক আছে, আমি অ্যারো বাটনের মাধ্যমে তারপরে আমি এখান থেকে ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পরে এই যে আমার স্ক্রিনটা এরকম আসছে, এই যে এখানে দেখতেছি মেইন সিকিউরিটি অ্যাডভান্স, আরেকটা হচ্ছে UEFI ড্রাইভার। ঠিক আছে, তো আমরা এখন যেটা যাবো সেটা হচ্ছে আমরা অ্যাডভান্সে যাবো। আমরা এই যে রাইট অ্যারোর মাধ্যমে আমরা যে অ্যাডভান্সে, ঠিক আছে, অ্যাডভান্সে যাওয়ার পর আপনি এখান থেকে দেখবেন যে বুট অপশন। ঠিক আছে, আপনি এখান থেকে যে এই যে অ্যারো কির মাধ্যমে বুট অপশন দিকে যাবেন, এতে প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখান থেকে আসবেন, আপনার এই সবগুলো ঠিক থাকবে। আপনি এখানে আসবেন, আমার এখানে একটা জিনিস মিসিং করতেছে, ইউএসবির ইয়েটা মিসিং করতেছে, এখানে এরকম আসবে। তো আমার এই যে দেখতেছেন ইউএসবি এখানে আছে, আপনি এখান থেকে যখন ইন্টারফেস করবেন তখন এখানে ইন্ডিকেট করবে, দেখেন এখানে হাইলাইট হয়েছে। আপনাকে এখান থেকে এই যে এখানে সিগন্যাল দিচ্ছে, এখানে বলতেছে যে সিলেক্ট করতে বলতে আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে। আর ESC বাটনটা হচ্ছে কিসের মাধ্যমে, ESC হচ্ছে এক্সিটের জন্য। আমি স্ক্রিনটা ভালো করে দেখেন। আর এন্টার বা স্পেস এই যে অ্যাডজাস্টের জন্য। আর অ্যাপের মাধ্যমে এনাবল বা ডিসেবল করতে হয়। তো আমার ইউএসবি এটা ডিসকানেক্টেড ছিল, মানে এই সামনে এখান থেকে যখন ইউএসবিটা ইনপুট করছি তখন ইউএসবিটা পাই নাই। এখন আমি ইউএসবিটা আবার এই বাইর করার জন্য আবার ইনপুট করলাম, তখন আমার এই যে দেখেন ইউএসবিটা আসছে। ঠিক আছে, এখন আমার এটা ডিসেবল আছে। তো এটা আপনার অ্যাট ফার্স্ট কিবোর্ড থেকে আপনি যখন F10 প্রেস করবেন তখন আসবে, হয়তো আপনার F9-এ থাকবে। হ্যাঁ, F9-এ বেশিরভাগ বুট অপশন থাকে, আর F10-এ বায়োস সেটআপটা থাকে। তো বায়োস সেটআপ না থাকলে কিন্তু আপনি এই ফ্যান ট্যাব উইন্ডোজ দিতে পারবেন না। তো এখানে দেখেন আমার ডিসেবল করা আছে, যে দেখতেছেন ডিসেবল। ঠিক আছে, তো আমি এটা এনেবল করবো। এনেবল করার জন্য আমাকে এখান থেকে আমি যখন কার্সর দিয়েও কিন্তু এইভাবে সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, তো আমি এখন এরো কির মধ্যে উপরে উঠাচ্ছি। আমি কিবোর্ড থেকে এখন কী করবো, F5টা প্রেস করবো। এই যে কিবোর্ড থেকে এই যে আমার এখানে দেওয়া আছে অ্যানাবল বা ডিসেবল করার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি এখান থেকে F5 প্রেস করতেছি। F5 প্রেস করার পর আমার এটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে, ডিসেবলটা এখন চলে গেছে। তো আমার এটা এখান থেকে শেষ। আমি এখান থেকে ESC বাটনটা প্রেস করে এখান থেকে এই অবস্থায় কিন্তু হাইলাইট আছে। এখান থেকে আমি ESC যখন বাটনটা প্রেস করতেছি, ESC বাটনটা যখন প্রেস করতেছি আমার এখানে বের হয়ে গেলাম।
যার পর আমি আবার মেইন যে মেনু আছে সেখানে চলে যাব। মেইনে আসবো। মেইনে আসে আমার এখানে সর্বশেষ যে সেভ অ্যান্ড এক্সিট এটাতে ক্লিক করব। এখানে আসতেছি, এখানে অ্যারো কির মাধ্যমে ওকে এই যে ইয়েস দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে F9টা প্রেস করব। F9 প্রেস করলে আমার এখন বুট মেনুর অপশনটা আসবে। ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করি। আমি কিবোর্ড থেকে F9টা প্রেস করতেছি বারবার। ওকে গাইস, আমার এখানে দেখেন ইউএসবিটা আসছে, দেখছেন এই যে ইউএসবিটা আসছে। তো আপনার যেহেতু আমি ইউএসবির মাধ্যমে দিচ্ছি, তাহলে আমার ইউএসবি যদি না আসে তাহলে আমার এটা হবে না। তো আমি ইউএসবির মাধ্যমে দিব। তো আমি এইখানে এটা সিলেক্ট অবস্থা আছে। তো আমি ইউএসবি প্লাসটা ওকে এটা দিলাম। তারপর আমার দেখেন বাকি কাজটা কমপ্লিট হবে। এই ধাপে ডিফল্ট যেই ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, সিলেক্টেড থাকা অবস্থা থাকবে, সেগুলোকে আমরা ডিফল্টভাবে রেখে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে থাকবে ইউএস। আমরা এখানেও নেক্সট ইউএস রেখে নেক্সট স্টেপে চলে যাব। এখানে আমাদের আসবে ইনস্টল উইন্ডোজ 11, এটা ডিফল্ট সিলেক্টেড থাকবে। আমরা এটাই রেখে, যেহেতু আমরা উইন্ডোজ দেবো, এটা রেখে আমরা চেকবক্সটা দিয়ে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। চেকবক্সটা নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের উইন্ডোজ রেডি হওয়ার জন্য আমাদের উইন্ডোজ বাটনটা চলে আসবে। এখানে যে ইনস্টল যে উইন্ডোজ বাটন সেটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলের যে বাটনটা থাকবে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাকে হার্ড ডিস্ক ড্রাইভগুলো দেখাবে। এখন কত হচ্ছে, আমি যদি নতুন করে পার্টিশন ক্রিয়েট করতে চাই তাহলে আমি সবগুলো ড্রাইভকে ডিলিট করে দেব, ঠিক আছে। আর আপনি যদি সবগুলো ড্রাইভকে শুধু সি ড্রাইভটা করতে চান, তাহলে সি ড্রাইভটার ফরম্যাট পার্টিশন দিয়ে আপনি উইন্ডোজের জন্য রেডি করতে পারেন, আপনার ফাইলে যদি কোনো সমস্যা না থাকে। তো আমার যেহেতু ফাইলগুলোতে সমস্যা আছে, এই জন্য আমি সবগুলা ড্রাইভকে ডিলিট করে দিচ্ছি, পার্টিশন ফরম্যাট করে দিচ্ছি। নতুন করে আমি ড্রাইভ ক্রিয়েট করব। তারপর আমি আমার সি ড্রাইভের জন্য 200 জিবি রেখে বাকিগুলোকে আমি আমার মতো করে সেট আপ করবো। তো আমি 200 জিবি জাস্ট সি ড্রাইভের জন্য 200 জিবি ক্রিয়েট করতেছি। উইন্ডোজের জন্য যে 200 জিবির ড্রাইভটা আমি ক্রিয়েট করলাম, সেটাকে সিলেক্টেড করে আমি এখন নেক্সট ধাপে চলে যাব। যাওয়ার পরে আমার এই যে উইন্ডোজটা এখন কি হচ্ছে, রেডি হচ্ছে। বলছে রেডি টু ইনস্টল। তো আমি এখানে এই যে ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আমাকে 100% না হওয়ার জন্য ওয়েট করতে হবে। তো এখানে দেখেন আমার এই যে ইনস্টল উইন্ডোজ 11 এটা রেডি হচ্ছে। এখানেও 100% কমপ্লিট হবে। বারবার এক্ষেত্রে কম্পিউটার বারবার কী হবে, রিস্টার্ট নেবে। তো আমরা প্রথম পর্যন্ত ওয়েট করবে। তো আমাদের এখানে কমপ্লিট হতে থাকে, আমরা প্রথম পর্যন্ত ওয়েট করি। ওকে, আমাদের 100% কমপ্লিট হওয়ার পর আমাকে বলছে জাস্ট এ মোমেন্ট। এভাবে পর্যায়ক্রমে কয়েকবার রিস্টার্ট নেবে। পরবর্তী ধাপের জন্য আমাদেরকে ওয়েট করতে বলতেছে। আমরা প্রথম ওয়েট করি। এই যে আমাদের স্টেপে চলে আসছে। ওকে, আমরা এখান থেকে এখন ফ্যান ট্যাপটা রিমুভ করে নিচ্ছি। ফ্যান ট্যাপ আমার এখন দরকার নাই। ওকে, আমার আমার এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট যেটা আছে ডিফল্ট ইউনাইটেড স্টেট সিলেক্টেড থাকবে। তো আমরা এখান থেকে এই যে ইয়েস, ওকে, এখান থেকে আমরা ইউএসটা সিলেক্টেড করব। এবার ইয়েস, ওকে। এখান থেকে আমি এটা স্কিপ করে যাচ্ছি। এখান থেকে ওয়ান টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি, এটা আমার লাগবে না। এখান থেকে আপনার আমার নেট কানেকশানটা অনেক সময় এটাতে অনেক সময় প্রবলেম হয়। তো আপনাদের ওয়াইফাইতে কানেকশানে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা সেটা কি করবেন, এই মোবাইলে যে ডাটা আছে সেটা দিয়ে কানেক্টেড করবো। তো আমি এখন ওয়াইফাইতে দিয়ে চেক করতেছি ওয়াইফাই। তো আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দেব। ওকে, আমার ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। ওয়াইফাই কানেক্টেড হলো, আমি নেক্সটে ক্লিক করব। ওকে, আমার পিসিটা আবার রিস্টার্ট নিচ্ছে। ওই ধাপ কমপ্লিট হওয়ার পরে আমরা এই ধাপ পর্যন্ত একটু ওয়েট করব। ওকে, এখান থেকে আমার পিসির নাম চাচ্ছে। নেমের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে ক্যান নট কন্টেন অনলি নাম্বারস, নো মোর দ্যান 15 ক্যারেক্টার্স, নো স্পেস, নো স্পেশাল ক্যারেক্টার, দেন হাইপেন, ড্যাশেস অ্যান্ড আন্ডারস্কোর। এই জিনিসগুলো এখানে নামের ক্ষেত্রে অ্যালাউ হবে না। ওকে, আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট পাবো আমাকে আবার জাস্ট এ মোমেন্ট। ওকে, এখানে পরবর্তীতে যে আপটা আসছে সেটা হচ্ছে সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর স্কুল ওয়ার্ক। তো
এখানে পার্সোনাল ইউজের ক্ষেত্রে আপনি এখান থেকে আপনাকে একটা ইয়ে লাগবে, পার্সোনাল সেটআপ, এটা সেটআপ ফর পার্সোনাল, এটা নেক্সট দিয়ে এখানে আপনার কাছ থেকে একটা ইমেল অথবা আউটলুকের যে অ্যাকাউন্ট আছে বা স্কাইপে অ্যাকাউন্ট চাবে, তো আপনার ধরেন এটা একটা স্কাইপে আইডি লাগবে বা আউটলুকের যে অ্যাকাউন্ট আছে সেটা লাগবে, যেহেতু আমি মাইক্রোসফটের এই উইন্ডোজটা ইউজ করতেছি সেজন্য। তো আপনারা যাদের আউটলুক নেই তারা অবশ্যই আউটলুকটা ক্রিয়েট করবেন। উইন্ডোজ 11 এর ক্ষেত্রে এরকম আপডেট চাচ্ছে। তো এইভাবে অনেকগুলো স্টেপ আমাদেরকে পার করতে হবে। আমাদের সবচেয়ে কষ্টকর হচ্ছে অনেক সময় আমাদের এই বুট ফেলিয়ার করে, বায়াস ফেলিয়ার করে বা ইউএসবি ফেলিয়ার করে। এই ক্ষেত্রে হয়তো আপনার বারবার ইয়ে করা লাগবে, আবার অনেক ক্ষেত্রে আপনার হয়তো সমস্যা হয় না, এক চান্সে হয়ে যায়। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবেন, ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন, ঠিক আছে? কারণ এখানে হয়তো কোনো একটা মিসিং হলে আপনার উইন্ডোজ হয়তো সমস্যা হতে পারে। তো আমরা চেকিং ফর উইন্ডোজ আপডেট এটার জন্য ওয়েট করতেছি, এটা লোডিং হচ্ছে। ওকে, আমাকে এখন বলতেছে যে একটা সাইন ইন করার জন্য, মাইক্রোসফট ইয়ার লক করার জন্য সাইন ইন করতে বলতেছে। তো এখান থেকে আপনার অনেক সময় যে আউটলুকের যে অ্যাকাউন্ট থাকে বা স্কাইপে যে অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দিলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো আমি সেটার জন্য ওয়েট করতেছি। আমি এখন সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমি যে আমার যে আউটলুকের যে অ্যাকাউন্ট আছে, আউটলুকের অ্যাকাউন্টও আমি এখান থেকে, তো আপনারা হয়তো অনেক সময় আউটলুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, সেটা সেম টু সেম হচ্ছে আপনি যেভাবে জিমেল বা ইমেল ক্রিয়েট করেন সেম টু সেম ওয়েতে আউটলুকের যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করা যায়। এখানে হচ্ছে যে সাইন ইন ইমেল, ফোন নাম্বার আর স্কাইপে, এটা এর সাথে মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকতে হবে লিগালি। তো আমি আমার এই অ্যাকাউন্টটা দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। এখান থেকে আমি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেবো, দিয়ে তারপর আমি নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? প্রথমে আপনারা ওয়েট করবেন। ওকে, এই পর্যায়ে এসে আমি যখন এইখানে আসলাম তখন বলতো ওপস ইউ হ্যাভ লস্ট ইন্টারনেট কানেকশন, মানে আপনার যে ওয়াইফাই যে কানেকশন দিয়েছে সেটা তো অনেক সময় নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যে আপনাদের এই মোবাইলের ডাটা নিয়ে কানেক্টেড করবেন। তো আমি এখানে রিটাইট ক্লিক করতেছি, আমাকে যে আমার এইখানে চলে আসবে, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ওয়াইফাইটা কানেক্টেড করবো, ঠিক আছে? আমার ফোন থেকে যে ডাটা কানেকশন আছে সেটা দিয়ে আমি করব। আমার এই যে ওয়াইফাই কানেক্টেড দিয়ে হচ্ছে না, তো আমি এখন ও ডাটা দিয়ে কানেক্টেড করব। অ্যাকাউন্ট সেট করার পর আমি আউটলুকের অ্যাকাউন্টটা দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে এখানে সিকিউরিটি কোশ্চেনটা যাচ্ছে। তো এখানে বলতেছে যে 1 হতে 3টা সিকিউরিটি দেওয়া লাগবে। সেটা হচ্ছে ধরো হোয়াটস ইউর ফার্স্ট পেট নেম। তো আমি এটা দিলাম ক্যাট, সিটি ক্যাট, ঠিক আছে? ক্যাট দিয়ে আমি কি করলাম, নেক্সটে ক্লিক করব। তো সেকেন্ডটা দেওয়ার জন্য বলতেছে যে আমি সেকেন্ডটা দেবো যে আমার সাইডউড নেম, ওকে 2টা দিলাম। 3 নম্বর কোশ্চেনটা আমাকে দিতে হবে এটা দিলাম, নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমি নেক্সট দিই। ওকে, এখান থেকে আমি নেক্সট, এখান থেকে নেক্সট, এখান থেকে অ্যাকসেপ্ট, ওকে ফর ইউ। ওকে ওকে, এখন আমার উইন্ডোজ যাওয়া কমপ্লিট, বাকিটা আপনারা হয়তো করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখতেছেন আমার উইন্ডোজ কমপ্লিট, ঠিক আছে? তো ওকে, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।